গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার দ্বিতীয় সম্মেলনের আজকের এই কমিটি পরিচিতি সমাবেশে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, ধৈর্যচ্যুতি ঘটেছে। আমি বিস্তারিত কোনো বক্তব্য রাখব না। এই সভা শেষ হলে একটি মিছিল, সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হবে। কাজেই অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলব। আজকে জুলাই অভ্যুত্থান আমাদের হাজারো তরুণ, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, তারা সবাই জীবন দিয়েছেন ফ্যাসিবাদ তাড়াতে। মানে ফ্যাসিবাদী শাসক যাবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থাও যাবে। তো ফ্যাসিবাদী ব্যবস্থা কি করেছিল? একটা হচ্ছে গুম, খুন, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাদের জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদের সন্তানদের গুলি করে হত্যা করেছিল। আর ক্ষমতা ব্যবহার করে জনগণের সমস্ত সম্পদ লুটে নিয়েছিল। হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা লুটপাট করেছে। ব্যাংক থেকে লুটপাট করেছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্প থেকে তারা এই সব টাকা লুট করে পাচার করে দিয়েছে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে তারা লুটপাট করেছে এবং এই দেশে প্রায় 28-30 লক্ষ কোটি টাকা, জনগণের টাকা, এগুলো তারা পাচার করে দিয়েছে। ফলাফল কি? এই দেশে যে কৃষক, শ্রমিক, মেহনতি খেটে খাওয়া মানুষেরা এই দেশ তৈরি করেছিল, আজকে পর্যন্ত তাদের জীবনে মুক্তি আসে নাই। ভূমিহীন কৃষকরা, কিষানীরা, তারা কি ভূমি পেয়েছে? আমরা যদি তাকাই, গ্রামের কৃষক, প্রান্তিক কৃষকরা ফসল ফলান, কিন্তু তাদের ফসলের দাম থাকে না। আর শহরে ওই ফসলই বহুগুণ দামে বিক্রি হয়। খোদ যে উৎপাদন করে সে তার ন্যায্য দাম পান না। মাঝখান থেকে নানান ধরনের কারসাজি আমাদের কৃষক
আমাদের নিতে হবে। আর এই হিসাব যদি নিতে চান, দরকার হচ্ছে খেটে খাওয়া মানুষের রাজনৈতিক দল, খেটে খাওয়া মানুষের নিজস্ব রাজনৈতিক শক্তি। এইখানে অনেক কর্মচারীরা এসেছেন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, ওই সরকারি প্রতিষ্ঠানের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, আউটসোর্সিং কর্মচারী, তারা দিন আনে দিন খায়, যারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, কর্মচারীদের কোন সুযোগ সুবিধা বাড়ছে না, তাদের মর্যাদা বাড়ছে না। অনেক আন্দোলনের পরে তৃতীয় চতুর্থ শ্রেণীর পে কমিশন হয়েছে, আউটসোর্সিং এর জন্য একটা নীতিমালা হয়েছে। এখনো দৈনিক মজুরি ভিত্তিক কিংবা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীর জন্য নীতিমালা করা যায় নাই। 13 মাস হয়ে গেল। আমার দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, তাদের দাবি দেওয়া শোনার ক্ষেত্রে সরকারের সময় থাকে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, জনগণের দাবি মানতে হবে, ন্যায্য দাবি মেনে নিয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। আর এই কাজ যদি আদায় করে নিতে হয়, কোন কিছু কি বিনা আন্দোলনে পাওয়া যায়? এই যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাম নিয়ে তারা যেভাবে 15 বছর বিনা ভোটে একটা দেশের জগদ্দল পাথরের মতো চেপেছিল, তাদেরকে রক্ত দিয়ে হাজারো তরুণ প্রাণ আত্মাহুতি দিয়ে হাজার হাজার আন্দোলনকারী তারা নিজেরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এইরকম বড় আত্মত্যাগে তাদেরকে উৎখাত করতে হবে। এইটা মনে রাখবেন, এই দেশের নীতি, রাষ্ট্রের যে নীতি, সরকারের নীতি, আইন কানুন, এইটা দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের পক্ষে আসতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে। তার জন্য লড়াই লাগবে, তার জন্য দল লাগবে। আজকে যদি নারীরা সংগঠিত না হন, মহিলারা সংগঠিত না হন, কিষানীরা সংগঠিত না হন, জমি পাবেন না, অধিকার পাবেন না, মর্যাদা পাবেন না। আজকে আমরা দেখছি এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী তৈরি হয়েছে। তারা এখন আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারাও সংগঠিত হয়ে তারা ঠিক করে দিবে বাংলাদেশ কেমনে চলবে না চলবে। আইন কানুনের কোন বালাই নাই, তারা ঠিক করবে কোনটা ধর্ম কোনটা ধর্ম। তারা বাজারে হামলা করবে, কে অধিকার দিয়েছে বাজারে হামলা করা, মন্দিরে হামলা করা, রাস্তায় হামলা করা? আপনার ধর্ম আপনি পালন করেন। বিচার কারটা সঠিক কারটা বেঠিক ওর জন্য উপরওয়ালা আছে। আপনি বিচারের ভার হাতে তুলে নিতে পারেন না। রাষ্ট্রে আইন আছে, কানুন আছে। সবাই যদি একই কায়দায় ধর্ম পালন করে তাহলে সেটা কি সম্ভব? সবাই নিজেরা নিজেরা মারামারিতে ব্যস্ত হয়ে যাবে। এই যে বাস্তবতা তৈরি হয়েছে, তাহলে দেখেন অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেক দল উগ্রপন্থী দাঁড়ানোর চেষ্টা করছে। তারা মনে করছে এই অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই ক্ষোভ, সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করবে। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে একটা পাল্টা তাদের কর্তৃত্ব কায়েম করতে চায়। আমরা পরিষ্কার করে বলি, হাসিনাকে আমরা তাড়িয়েছি। হাসিনার বছর ওই ভারত বাংলাদেশ থেকে কব্জা করতে চেয়েছে, তাদের মূল আমরা উৎপাদন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষকে আবার অন্য কোন নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে কেউ যদি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। সেই জন্য আমাদের সংগঠিত হতে হবে। আপনার অধিকার, মানবিক মর্যাদা, তার জন্য সংগঠিত হতে হবে। আজকে অভ্যুত্থানের পরে আমরা বলেছি, এই দেশের বিচার, সংস্কার, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার মুহূর্তে কর্তব্য। বিচার করতেই হবে। যারা হত্যা
হত্যা করেছে, যেসব দল এই হত্যার দায়ে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার না হলে এই দেশে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। আমরা বলছি সংস্কার করতে হবে। সংস্কার মানে হচ্ছে ক্ষমতা যেভাবে একদম পকেটে ঢুকিয়ে, পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে দেশের রাজত্ব কায়েম করা যায়, গুলি করা যায়, সেইটা বন্ধ করতে হবে। সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য। সংস্কার মানে আমি আপনি ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি তারা আমাদের কাছে জবাবদিহি করবে, সেই সংস্কার আমরা করব। কিন্তু এখন আমার অনেক দল তারা যেটাকে মনে করেন সংস্কার, এক দল যদি মনে করে আমি যা ঠিক মনে করি সেইটা সবাইকে মাইনে নিতে হবে, তাহলে সেটাকে ঠিক হবে। এই রকম অনেকে শুরু করেছেন। আমরা পরিষ্কার করে বলি, দেশ একটা সংবিধানে আছে। পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি দোসররা, ওই ভারতীয় আধিপত্যবাদীরা, তারা কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র করছে কিভাবে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়া যায়। কাজেই আমরা আন্দোলনকারী শক্তিরা, তারা কিন্তু করে একক দল, একটা দল না, আন্দোলনকারী অনেক শক্তি। কাজে এই আন্দোলনকারী অনেকগুলো শক্তি, তাদের রাজনীতির ভিন্ন ভিন্ন পার্থক্য আছে। এর মধ্যে আমরা যতটুকু ঐক্য হই, সেই ঐক্য বাস্তবায়ন করার জন্য আমাদের এখন কাজ করতে হবে। আর যে পার্থক্য আছে, আমাদের একটা মত, ওনার একটা মত, বিএনপির একটা মত, জামাত ইসলামের একটা মত, গণসংহতির একটা মত, এইসব মতের পার্থক্যের মীমাংসা কে করবে? জনগণ করবে। আগামী নির্বাচনে জনগণ এই পার্থক্যের মীমাংসা করবে। জনগণ হচ্ছে এই জাগতিক জীবনে আমাদের ক্ষমতার কেন্দ্র। জনগণের উপরে কেউ এই ক্ষমতা দিতে পারবে না। জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে। তাহলে যতটুকু ঐকমত্য হচ্ছে, সেই ঐকমত্য আমরা বাস্তবায়নের গ্যারান্টি চাই। আমরা সেটা সমর্থন করেছি। ঐকমত্য যাতে আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকে, তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যায়। আর আগামী যে জনপ্রতিনিধিরা যে সংসদে বসে এই সংস্কার করবেন, তার টেকসই হওয়ার গ্যারান্টি কি? ওইটা যে আমার একটা সংশোধনী হিসেবে বাতিল হয়ে যাবে না, তার গ্যারান্টি কি? ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে যায় নাই, পঞ্চদশ সংশোধনী এই নতুন সুপ্রিম কোর্ট হাসিনা পতনের পরে তারা বাতিল করে দেয় নাই। তাহলে আমাদের সংস্কার যে ভবিষ্যতে বাতিল করে দেবে না, তার গ্যারান্টি কি? সেই জন্য আমরা বলছি, একদিকে আইনি বাধ্যবাধকতা, আরেক দিক থেকে আগামী নির্বাচনের আগেই সরকারকে ঘোষণা করতে হবে, প্রয়োজনে আদালতের পরামর্শ নিন, আগামী সংসদকে জনগণ ক্ষমতা দিচ্ছে। আগামী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। জনগণ যখন ক্ষমতা দেয়, তখন আর আদালত এই সংস্কারকে চ্যালেঞ্জ করবে না, বরং তাকে সুরক্ষা দেবে। এইটা হবে আদালতের দায়িত্ব। এই জন্য আমরা বলেছি, সংস্কারে যা আমরা একমত হয়েছি, সেগুলো যাতে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকে, তার বাধ্যবাধকতা তৈরি করেন। যেগুলিতে আমরা একমত নই, দলগুলোর ভিন্ন ভিন্ন দাবি আছে, ওইটার মীমাংসা করার জন্য জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে, তারা সেটা বাস্তবায়ন করবে। আর আগামী সংসদে গিয়ে যাতে এই সমস্ত সংস্কার টেকসই হয়, সেই জন্য নির্বাচনের আগেই সংবিধান সংস্কার পরিষদের ঘোষণা দেন। আগামী পার্লামেন্ট হবে সংবিধান সংস্কার পরিষদের পার্লামেন্ট, এবং সেই সংবিধান সংস্কার পরিষদে জনগণ এখতিয়ার দিবে এই সংসদকে, তারা সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। আর সে কারণেই সেই সংস্কার টেকসই হবে। বন্ধুরা আমার, যা কিছু যুক্তিপূর্ণ, যা কিছু দেশের স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থে, সেইটাই আজকে আমরা গ্রহণ করতে হবে। সেইটার পক্ষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই দেশ কোন একক গোষ্ঠীর নয়, এই
যে 18 কোটি মানুষে তাদের সকলের স্বার্থকে আমাদের সমুন্নত রাখতে হবে। আর সেইটা করার জন্য দরকার গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, জনগণের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছে। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকে জনগণের স্বার্থে তার সংগ্রামকে সর্বাত্মকভাবে জারি রেখেছে। আপনারা যারা গণসংহতির সাথে যুক্ত হয়েছেন, দলটা গড়ে তুলে মনে রাখবেন, যদি আমাদের দল না থাকে, সংগঠন না থাকে, লড়াই করার আমাদের কোনো হাতিয়ার থাকবে না। দল আর সংগঠন না থাকলে জনগণের অধিকার, জনগণের স্বার্থ, জনগণের মর্যাদা রক্ষার জন্য আপনার হাতে কোনো হাতিয়ার থাকবে না। আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার উপর শাসকরা চেপে বসবে, প্রতিদিন আপনার উপর অত্যাচার আর দুঃশাসন কায়েম করবে। কাজেই সংগঠন গড়ে তুলুন। আমরা চান্দাবাদী সংগঠন না, আমরা নিজেদের মত সবার উপরে চাপিয়ে দিয়ে ফ্যাসিস্ট হওয়ার সংগঠন না। আমরা দেশে প্রতিটি নাগরিকের মর্যাদা, তার অধিকার, তার উন্নতির জন্য কাজ করি। ফলে আমরা লড়াই করি আগামী বাংলাদেশ, সেটা হবে সবাইকে নিয়ে উন্নতি করার বাংলাদেশ। আগামী বাংলাদেশ জাতীয় পরিচয় কিংবা আপনার পরিচয় কি, এইটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয়, আপনি বাংলাদেশের নাগরিক। সেই নাগরিকদের বাংলাদেশ হবে, কারো অধিকার কেউ হরণ করতে পারে না। সবাই মিলে আমরা উন্নতি করব। আর বাংলাদেশে কেউ ভয়ের রাজত্ব কাজ করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে কিংবা ভাষার নামে কোন